আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তাইফ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই প্রতিবেদন দেখতেছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো আমাদের রামবুতান গাছে যে ফলের গুটি আকার ধারণ করতেছে। দেখতে পাচ্ছেন যে ফল, আলহামদুলিল্লাহ ফল সেট হচ্ছে। আলহামদুলিল্লাহ প্রচুর ফল, প্রচুর ফল। দূর থেকে আসলে বোঝা যায় না কোন গাছে ফল আছে কোন গাছে ফল নাই। এগুলো দেখে আবার অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করেন যে এক গাছে ফল আছে আরেক গাছে ফল নাই। এই জন্য দেখতে পাচ্ছেন যে ওই গাছটিতে দূরে ফল দেখা যাচ্ছে না, একটু কাছে নিয়ে দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ গাছে প্রচুর ফল, প্রচুর ফল সেট হচ্ছে গাছে। ওইদিকে আমাদের আরো বড় বড় গাছ রয়েছে, এই সাইডগুলো দেখাবো আপনাদেরকে আজকে। দেখতে পাচ্ছেন যে সুপ্রিয় দর্শক, প্রত্যেকটি গাছেই আলহামদুলিল্লাহ ফল সেট হচ্ছে। আবার গাছের আরেক দিক দিয়ে নতুন নতুন ফুল আবার বের হচ্ছে। একদিক দিয়ে ফল সেট হয়ে যাচ্ছে, একদিক দিয়ে ফল সেট হচ্ছে, আরেক দিক দিয়ে হচ্ছে আবার ফুল আসতেছে। একদিক দিয়ে ফুল আসতেছে, একদিক দিয়ে ফল সেট হচ্ছে। এই যে দেখুন, এদিকটাতে দেখুন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল সেট হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। আল্লাহ তাআলা যেন আমাদের ফলগুলো আমাদের বাগানে যেন বরকত দান করে, এর জন্য দোয়া করবেন। আসলে আপনাদের মাঝে প্রতিবেদন করে বিষয়গুলো জানানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেকে বলে থাকেন যে আমাদের বাংলাদেশে কলমের চারা বাঁচে না, কলমের চারা মরে যায়। এক বছর ফল আসলে কলমের গাছে আর কখনোই ফল আসে না। বীজের চারা সবচেয়ে ভালো, কলমের চারা ভালো না, মানে এরকম কথাবার্তা আমাদের দেশে বলে থাকেন। আসলে এ সমস্ত কথা বলে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে এই কারণেই, বীজ থেকে যে চারাটা তৈরি হয়, বীজ থেকে যে চারাটা তৈরি হয়, ওই গাছের ফলের গুণগত মান ভালো হয় না, ওই গাছের ফলের কোয়ালিটি ভালো হয় না, এক্সপোর্ট কোয়ালিটি ফল হয় না। আরেকটা বড় কথা হচ্ছে, আপনার 90% গাছ পুরুষ হয়ে যায়। 100 গাছ রোপণ করলে 90টি গাছ পুরুষ হবে, বা দু একটা কম বেশি হতে পারে। আমি যতটুকু দেখেছি, আমার দেখা মতে আমি 90% পর্যন্ত পুরুষ পেয়েছি। সেজন্য যেগুলো পুরুষ হয়ে যাবে ওগুলোতে কখনোই ফল আসবে না, ওগুলোতে কখনোই ফল আসবে না। আর যেগুলা ফিমেল হয়ে যাবে, আপনার কলমের চারার কলমের চারার বীজের চারা যেগুলা ফিমেল হবে, ওগুলা ফলের কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি হবে না। ভিতরে বিচি বড় হয়ে যাবে, আটি বড় হয়ে যাবে, আটি হয়ে যাবে বড়, এবং ভক্ষণীয় অংশ যেটা আমরা খেয়ে থাকি সেটা হয়ে যাবে একেবারে অল্প। আর হচ্ছে বিচি থেকে ভক্ষণীয় অংশটা ছুটবে না, ভক্ষণীয় অংশটা বীজ থেকে ছুটবে না।
বীজ থেকে ভক্ষণীয় অংশটা যদি না ছুটে তাহলে আপনাকে ওই ফলটা খেতে হবে লটকনের মতো চুষে চুষে খেতে হবে। ফলটা লটকনের মতো চুষে চুষে খেতে হবে। ওটা লেচুর মতো আপনি কখনোই খেতে পারবেন না। তার জন্য বীজের চারার বাগান যদি কেউ করেন, ভবিষ্যতের কথা বলতেছি, যে ওই গাছের ফল কখনো এক্সপোর্ট করা যাবে না। ওটা আমাদের বাংলাদেশে লোকাল বাজারে, লোকাল মার্কেটে ওই হিসাবে বলেন আর পিস হিসাবে বলেন, যেভাবে হোক বিক্রি করতে হবে। এবং ওই ফল আর বীজের চারার ফল এবং কলমের চারার ফল যদি কেউ একবার খায়, বীজের চারার ফল সে কখন আর কিনবে না। বীজের চারার ফল সে আর কখনো কিনবে না। না কেনার কারণ হচ্ছে ভিতরে বিচি বড় হয়ে যাবে, উপরের যে আমরা এই অংশটা খেয়ে থাকি ভক্ষণীয় অংশ, সেটা হয়ে যাবে পাতলা, অল্প। এই হচ্ছে বীজের চারা এবং কলমের চারার পার্থক্যটা বোঝানোর জন্য আমি আরেকটু অন্যভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যেরকম মনে করেন যে আপনারা বাজার থেকে খুব ভালো জাতের, খুব ভালো মানের রূপালী আম কিনলেন। রূপালী আম কিনে ওই আম আপনি খেলেন, খুব ভালো, খুব সুস্বাদু ফল, উৎকৃষ্ট মানের একটি ফল আপনি খেলেন। খাওয়ার পর ওই বীজ আপনি রোপণ করলেন। ওই বীজ রোপণ করলেন, গাছ হইল। গাছ হওয়ার পর দেখলেন যে 4 বছর হোক, 5 বছর পরে হোক, গাছে ফল আসলো। গাছে ফল আসার পর দেখতে পাইলেন, দেখা গেল যে ওই গাছে হচ্ছে আপনার রূপালী আম হয়নি। ওই গাছে রূপালী আম হয়নি, হয়ে গেছে একটা জংলি আম। দেখেন, আপনি কিন্তু ভালো জাতের, ভালো মানের আমই কিন্তু আপনি খেয়েছেন, রূপালী আম খেয়েছেন। রূপালী আম খেয়ে আপনি মনে করছেন যে এটা খুব ভালো আম, এই আম থেকে গাছ হবে, ঠিক সেম কোয়ালিটি আপনার ফল হবে। কিন্তু আসলে যখন ফল হয়েছে তখন দেখলেন যে রূপালী আম হয় নাই, ওই গাছ থেকে হয়ে গেছে জংলি আম। তো ভাই, এটাই হচ্ছে বিজ্ঞান। আপনার আটি থেকে বা বিচি থেকে যে ফলগুলো হয়, ওগুলা হচ্ছে আপনার মাতৃগুণাগুণ সম্পূর্ণ হয় না, মাতৃগুণাগুণ অক্ষুণ্ণ থাকে না। এই জন্য আর কলমের চারা হচ্ছে মাতৃগুণাগুণ ভালো সম্পন্ন গাছ থেকে সায়ন নিয়ে যখন এটা গ্রাফটিং কলম করা হয়, তখন হচ্ছে এই গাছের গুণগত মান, কোয়ালিটি অক্ষুণ্ণ থাকে, একেবারে ঠিক থাকে। এর জন্য কলমের চারার গাছ রোপণ করাই সবচেয়ে উত্তম। আমাদের দেশে দেখবেন সবাই আমরা কলমের চারা রোপণ করি। আম চারা বলেন, কাঁঠাল চারা বলেন, পেয়ারা চারা বলেন, লেচু চারা বলেন, জাম চারা বলেন, যে কোনো চারাই আপনি বলে, ফলের চারা বলেন না কেন, সবাই কিন্তু আমরা কলমের চারাটাই আমরা চুজ করি, আমরা খুঁজি, বা ওটাই আমরা রোপণ করার জন্য আমরা চেষ্টা করে থাকি। তো হচ্ছে আমাদের দেশে কিছু কয়েকজন লোক আছে, কয়েকটা বীজের চারা রোপণ করে গাছে ফল হয়েছে। আল্লাহ না জানি সে কতগুলা গাছ কেটে ফেলতে হয়েছে তাকে, কারণ 90% পুরুষ হয়। দেখা যাচ্ছে পুরুষ গাছগুলা উনি কেটে ফেলে যেগুলা ফিমেল হয়েছে ওগুলা সে ভিডিও করে দেখাচ্ছে, আর হচ্ছে চারা বিক্রি করা শুরু করে দিয়েছে। এটাই সত্য কথা ভাই। এর জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখেন কলমের চারার গুণাগুণ, প্রত্যেকটি আমাদের বাগানের প্রত্যেকটি গাছে ফল, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ফল সেট আপ হচ্ছে,
এখনো সেট হচ্ছে ফল, এখনো পুরাপুরিভাবে সেট হয়ে সারে নেই, সেট হচ্ছে। আরো ফলগুলো যখন বড় হবে তখন বোঝা যাবে যে যে আসলে গাছে কি পরিমাণ ফল রয়েছে। যেন সুপ্রিয় সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বাগান ওদিকে আরো অনেক সামনে রয়েছে। আসলে এত বড় ভিডিও এখন বর্তমানে কেউ দেখতে চায় না, এত সময়, এত লং সময় নিয়ে কেউ আসলে দেখতে চায় না। এর জন্য সুপ্রিয় দর্শক, আপনারা যদি কেউ রামবুতান বাগান করতে চান, অবশ্যই ভালো জাতের, ভালো মানের, আমাদের বাংলাদেশে যেই জাতগুলো খুব ভালো হচ্ছে এগুলো রোপণ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর হচ্ছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আমাদের বাংলাদেশের কোনো উদ্যোক্তা যেন ক্ষতিগ্রস্ত না হয়, ভুল পথে যেন পা না দেয়। আসসালামু আলাইকুম।